আধুনিক ত্রিপুরার রূপকার বলে খ্যাত মহারাজা বীর বিক্রম কিশোর দেববর্মনের জন্মদিন আজ। এই জন্মদিনে আগরতলায় এমবিবি চৌমুহনীতে মূর্তি প্রাঙ্গণে শ্রদ্ধার অর্পণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। এই পর্বে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের পর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আজ আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় কর্মসূচি সংগঠিত করা হচ্ছে। সরকারি বেসরকারি উদ্যোগে মহারাজার জন্মদিন পালন করা হচ্ছে। বিজেপি শাসনে দিনটিকে সরকারি ছুটি হিসাবে ঘোষণা করার পাশাপাশি রাজ্যের 0 পয়েন্ট অর্থাৎ এমবিবি চৌমুহনীতে সেখানে মূর্তি বসানো, এই চৌমুহনীর নামাকরণ সহ বিভিন্ন বিষয় সেখানে যুক্ত করা হয়েছে মহারাজা জন্মদিন কিংবা মহারাজাকে শ্রদ্ধার অর্পণের মধ্য দিয়ে। এদিক থেকে আজকের এই কর্মসূচি সরকারি বেসরকারি প্লাস দলীয়ভাবে সেখানে করা হচ্ছে। বিজেপির তরফে সরকারি উদ্যোগে বিভিন্ন জায়গায় কর্মসূচি রয়েছে। আজকের এই কর্মসূচিতে মুখ্যমন্ত্রী কি প্রতিক্রিয়া আমরা শুনব। মহারাজা বিক্রম কিশোর মানিক্য বাহাদুর একজন স্বপ্নদ্রষ্টা ব্যক্তি ছিলেন এবং ওনার যে চিন্তাভাবনা সেটা আজকের তারিখেও কিন্তু প্রাসঙ্গিক। ত্রিপুরাতে যেভাবে আধুনিক ত্রিপুরার রূপকার হিসাবে ওনাকে বলা হতো, আমরা দেখছি এখনও বর্তমান ত্রিপুরার উন্নয়নের ক্ষেত্রে ওনার যে চিন্তাভাবনা, আমরা ত্রিপুরা সরকার উনি যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে এখনও কিন্তু আমরা বাস্তবায়িত করছি। আমরা জানি যে বিদ্যাপীঠ নিয়ে উনি খুব চিন্তা ভাবনা করতেন এবং কীভাবে এখানে পড়াশোনার জগতে এবং আমি বিশ্ববিদ্যালয়ের কথা উনি চিন্তা করেছেন এবং সেটাকে সামনে রেখে উনি চেয়েছিলেন যে মেডিকেল কলেজ, জেনারেল কলেজ হোক, ইঞ্জিনিয়ারিং কলেজ হোক, সেটাকে কিন্তু আমরা বাস্তবায়িত করছি। এর আগে আমরা দেখেছি মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নামে আগের যে সরকার ছিল ওরা কোনোদিন ওনার সম্পর্কে বা অন্য যে কোনো দল ওনার সম্পর্কে উচ্চবাক্য কিছুই করেনি ওনার সঙ্গে। এবং উনি যে ত্রিপুরার জন্য যা কাজ করে গেছেন সেটাকে যাতে মানুষ না জানতে পারে তারও ব্যবস্থা কিন্তু ওনারা করেছেন। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসার পর এবং আমাদের সরকার এখানে 2018-তে প্রতিষ্ঠা করার পর আমরা যেভাবে মহারাজাদের বা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরকে আজকে 117তম ওনার বার্ষিকী, আমি বলবো যে ওনাকে শ্রদ্ধা তো নিবেদন আমরা করছি, পাশাপাশি সমস্ত ত্রিপুরাবাসীকে আমি বলবো যে ওনার যে কীর্তি এবং উনি যা করে গেছেন ত্রিপুরার জন্য সেই সম্পর্কে মানুষ জানবে। আমরা ওনার আগে বিশেষ রাজা ত্রিপুরা ছিলেন, আগে আমরা বীরচন্দ্র মানিক্য বাহাদুর, কিশোর মানিক্য বাহাদুর এবং কিশোর মানিক্য প্রতিকার উনি উত্তরাধিকার ছিলেন এবং যেভাবে ত্রিপুরাকে উনি সাজিয়ে তোলার চেষ্টা করেছেন। 1942 সনের কথা যদি বলি, ত্রিপুরাতে ওল্ডেস্ট এয়ারপোর্ট উনি সেটাকে স্থাপন করেছেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগে উনি পৃথিবীর বিভিন্ন জায়গায় গিয়েছেন এবং আজকে আমেরিকাই হোক এবং জার্মানি হোক, তৎকালীন প্রধান ছিলেন তাদের সাথে পর্যন্ত দেখা করেছিলেন। এক তো ওখানে গিয়ে ঘুরে উনি আধুনিক যে দেশ বা একটা শহর কিভাবে সাজাতে হয় সেটা ওনার মধ্যে সেই আইডিয়া যখন আসলো এসেই কিন্তু সেইভাবে উনি চেষ্টা করেছেন এবং জাতি জনজাতি ওনাদেরকে একসাথে রাখা। আমরা বিভিন্ন সময় আমরা দেখেছি তৎকালীন সময়ে যখন ঢাকাতে কোনোরকম সেখানে দাঙ্গা হয়েছিল, তো দাঙ্গা পীড়িত যারা ব্যক্তিরা এখানে যখন এসেছিলেন তাদেরকে উনি থাকা এবং খাওয়ার ব্যবস্থা পর্যন্ত আজকে অনেক কিছু বলে। এবং ওনার কাছে আমরা দেখেছি তৎকালীন সময়ে, আমরা যদি বুদ্ধ মন্দিরের কথা বলি, উনি হিন্দু ধর্মের শিক্ষিত হয়েও
বেনুবনে যে বুদ্ধ মন্দির স্থাপন করেছেন, যে কোনো রকম মানে যে পার্টিকুলার যে হিন্দু ধর্মকেই এখানে বেশি করে করতে হবে সেরকম সব ধর্মের প্রতি ওনার আস্থা ছিল। অনেক কিছু শেখার আছে ওনার। আজকে ওনার এই 117 জন্মবার্ষিকী উপলক্ষে সমস্ত ত্রিপুরাবাসীকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা শুনলেন সেখানে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া। দেখতে থাকুন 24।